বুঝতে পারলাম উনি কেন অদ্ভুত বিহেভ করলেন। ওই সময় রেস্টুরেন্টে যখন তোমার মেসেজ এসেছিল তখন আমি 2 মিনিটের জন্য বাথরুম গেছিলাম। আমার ফোনটা ছিল টেবিলের ওপর, আর তখনই ওই এসএমএসটা দেখেছে। এর মানে ও ভালো মতো বুঝে গেছে যে আমি ওকে মারতে চাই। দিস ইজ নট গুড, নট গুড। এখন ওকে খুঁজতেই হবে, কিন্তু কোথায় গেল? এই সময় কি এলো আবার? আমি পরে ফোন করছি। অঙ্গদ, অঙ্গদ, কি হলো? অঙ্গদ, আমি যখন বাড়িতে গেলাম তখন বীর আমার জন্য ওখানেই ওয়েট করছিল। আর তারপর যখন আমি ক্যাফেতে গেলাম ওখানে জ্যাসমিনের অমৃত ওয়েট করছিল। আর আপনি জানেন বীরের হাতে আমি ছুরি দেখেছিলাম। ও আমাকে আবার মারার চেষ্টা করছে। অঙ্গদ, আমার খুব ভয় করছে, এত ভয় করছে যে আমি সারা রাত ঘুমোতে পারিনি। উনি যখন মেসেজটা পড়েই নিয়েছেন তখন আমার কাছে এলেন কেন আবার? আমাকে ওনাকে সামলানোর নাটক করতেই হবে। মাথা ঘুরছে, খুব টেনশন হচ্ছে, কিচ্ছু ঠিক আছে, বুঝতে ঠিক আছে, পারছি না। বসুন, আমি আপনাকে মাথা ব্যথার ওষুধ দিচ্ছি। শান্ত হন, কিছু হয়নি, আপনি ঠিক আছেন। আমি আছি আপনার সাথে। ওকে, কাম ডাউন। চল। দেখলেন তো ম্যাডাম, কত সহজ ছিল। ইস, আমার কাছেই আসতে হলো আপনাকে। আর ভাল লাগছে না এই দৌড়ঝাঁপ। এনাফ, এত জিলিপির মতো প্যাঁচ। এবার এই স্টোরিটার দি এন্ড। তনু, হ্যালো। হ্যাঁ বীর, বলো। হ্যাঁ জেসমিন, সব রেকর্ড করছো তো তুমি? আমি সবকিছু খুব ভালো করে রেকর্ড করছি, কিন্তু আমার তনুর জন্য টেনশন হচ্ছে। ও তো অজ্ঞান। আমার ভীষণ অদ্ভুত লাগছে। তুমি ওকে নিয়ে চিন্তা করো না, তনু ঠিক আছে, ওর কিচ্ছু হবে না। জেসমিন, বেরিয়ে গেছে ওরা, চলো শিগগিরই। হ্যাঁ 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 বীর, আমি ফলো করছি। ওকে। মাহি, কাল রাতে কোথায় গিয়েছিলি তুই? আসলে সিমরেনদির সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু আমার মিথ্যা বলিস না, বল সত্যিটা আমায় বল। বাবা, আমি বললাম না আমার আমার মিথ্যে? কি করছো বলো তো? কি হলোটা কি? তোমার প্রশ্রয় এও নষ্ট হয়েছে। পরিবারের নিয়ম কানুন কেউ মেনে চলছে না, যার যেটা ইচ্ছে সেটাই করছে। তো কি হয়েছেটা কি? আমায় কেন জিজ্ঞেস করছো? তুমি কেন খবর রাখো না যে তোমার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে? আরে কিছু তো বলো। ওপরওয়ালাই জানে এই ভিডিও আর কার কার চোখে পড়েছে। কেন গিয়েছিলে ওখানে বল?
তুই চিনিস ওকে? কে ছেলেটা? ওর মুখটা তো দেখতে পেলাম না। সরি মা, আমি জানতাম না। মাহি, মাহি প্লিজ কাঁদিস না। আজ এর জন্য লোকে আমাদের গায়ে থুতু দিচ্ছে। সম্মান বলে আর কিচ্ছু নেই আমাদের। মাহে, বাবা, বাবা প্লিজ তুমি রাগ করো না। মাহি তো জানতোই না এসব কিছুর ব্যাপারে। মাহির কোনো ভুল নেই বাবা। হ্যাঁ বাবা, ও আমাদের বলেছিল যে ও একটা ছেলের সাথে কথা বলছে। অল্প বয়স, না জেনে এসব। ছোট চারপাশের জগৎটা দেখতে পাচ্ছে না? একটা মেয়েকে কতটা সামলে চলতে হয় সেই জ্ঞানটুকু নেই ওর। নিজের জীবনটা নষ্ট করছে। জানি না এরা সবাই কেন ভুল পথে এগিয়ে যায়। কেউ কথা শোনে না আমার। শান্তিতে বাঁচতে দেবে না এরা। বদনাম তো আমার নামের সাথে জুড়ে গেছে। মা, বাবা, আমার তো মনে হচ্ছে কেউ এটা জেনে বুঝে করেছে। মাহিকে ফাঁসানোর চেষ্টা করছে। আর ওই ভিডিও করা না, এসব বদনাম করার কাজ তো পলিটিক্সে হামেশাই হয়, তুমি তো জানো বাবা। আর তাছাড়া ইলেকশনের সময় আমাদের ঘরের ভিডিও তো এসেছিল নাকি? আর তার ফলে তোমার আর রূপঙ্কর আঙ্কেলের সম্পর্কে চির ধরে গেছিল। বাবা একদম ঠিক বলেছে বুঝো। আসলে ওই তনুও চলে গেল, আর সেই কারণেই রূপঙ্কর আঙ্কেল অনেক সিম্প্যাথি পেয়েছে। ধন্যবাদ উপরওয়ালা তোমাকে যে তনু বেঁচে আছে। আই লাভ ইউ সো মাচ তনু ম্যাডাম। কি করে আপনার মতো মানুষকে বীরের কাছে যেতে দিতাম বলুন না? কি করে তাও আবার ওই বীরের কাছে? নো, এই জন্যই গতবার আগুন লাগিয়েছিলাম, আপনি বেঁচে গেলেন। এবারে অ্যাক্সিডেন্ট করতাম, গুলি করতাম, তাও আপনি বেঁচে যেতেন। এই জন্য বেস্ট সলিউশন, সোজা মাটির তলায় পুঁতে দেব, লন্ডনের বেস্ট গ্রেভিয়ার্ডে। আরামে থাকবেন আপনি, আর কেউ খুঁজে পাবে না আপনাকে। আসুন। আপনার গেম এবার ওভার হয়ে গেছে মিস্টার অঙ্গদ। আমাকে মারার প্ল্যানিং আর গল্প দুটোই রেকর্ড করে নিয়েছি আমি। ইন্ডিয়া থেকে লন্ডনে এসে আপনার কুকর্ম ছাড়েননি আপনি, কিন্তু এখন আর পালানোর কোনো রাস্তা নেই। ভালো এতেই হবে আপনি সারেন্ডার করুন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। কি হলো, এত অবাক হয়ে কেন দেখছেন? এটাই ভাবছেন তাই তো, যে আপনার দেওয়া ট্যাবলেট আমার উপর কাজ করলো না কেন? জল। দারুণ। মোগার সিধে সাদা তনু লন্ডনে এসে সুপার স্মার্ট তানিয়া হয়ে গেল। নাইস। ওয়েল তনু ম্যাডাম, আপনার এই 3 বাঁদরের ওপরে আমার দারুণ ভরসা আছে যে এরা যে কোনো জায়গায় গিয়ে লাফালাফি শুরু করে দেবে। আপনার কি আমায় বোকা মনে হয় নাকি তনু ম্যাডাম? হ্যাঁ, এগোবে না। ছেড়ে দে জাসমিনকে। পিছিয়ে যা, যা। ছাড়ো আমাকে। বরের ডানা গজিয়েছে দেখছি, আপনার পারমিশন ছাড়া অনেক কিছু বলে যাচ্ছে। জাসমিন ম্যাডাম, নট গুড। হ্যাঁ, ওদের বলুন
আপনার যা স্মার্টনেসের দশা না, মশা মারার কাজেও আসবে না। এই অঙ্গদ পাপ আপনাদের। এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যান, নইলে জ্যাসমিন ম্যাডামকে এখানেই আশেপাশে কোথাও পুঁতে দাও। অঙ্গদ, জ্যাসমিনকে কিচ্ছু করবেন না। অঙ্গদ, অঙ্গদ, দেখ দেখ, তোর শত্রুতা আমার সাথে কথা বল। জাসমিনকে ছেড়ে দে। কথা বলতে চাও তো? হ্যাঁ বলো।